আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ঢাকা থেকে। দুবাই থেকে ঢাকায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা যারা ওয়ানডে ফরম্যাটে রয়েছেন বা থাকবেন এবং যারা টেস্টে নেই তারাও ঢাকায়। সো দুবাই থাকার কোনো কারণ নেই। এবং সবার আগে আপনাদেরকে জানাতে চাই যে লাইফ চলে স্মুথ ফিলে শাওমি রেডমি 14C ফোনের সাথে বিশাল ডিসপ্লে, খেলা দেখার একটা দারুণ সুযোগ, সেটা যেই ফরম্যাটের যেই সিরিজই হোক না কেন। এবং ফোনটা দারুণ হালকা। অনেস্টলি ডিসকাশন করতে চাই তামিম ইকবালকে নিয়ে। অনেক দিন পর তামিমকে নিয়ে আলোচনা করছি, অনেকটা তামিমকে নিয়ে আসলে আলোচনা করতে বাধ্য হচ্ছি। আমি দুবাইতে থাকাকালীন এই মুহূর্তে প্রবাসী যে ভাইয়েরা আসলে আমাকে দেখছেন, মিলিয়ন্স অফ কোয়েশ্চেন্স যে তামিম ইকবাল ন্যাশনাল টিমে ফিরবে কিনা। রিয়াসাদ ভাই, আপনি একটা ভিডিও বানান না কেন? আপনি কি জানেন তামিম ভাই কি ফিরবে? আমরা তামিম ভাইকে চাই। এবং বাংলাদেশ দলের সৌম্য সরকার টুকটাক রান করলেও তানজিদ হাসান তামিম কিছুটা অফ ফর্মে, সেটা এবং বাংলাদেশ দলের র্যাঙ্কিং এ নিচে নেমে যাওয়া, বাংলাদেশ দলের আপকামিং চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যে এক্সাইটমেন্ট সবার মধ্যে কাজ করছে, সবকিছু মিলিয়ে তামিম ইকবাল একটা গুরুত্বপূর্ণ টপিকে পরিণত হয়েছেন। এবং মজার ব্যাপার যেটা, তামিম ইকবালের আলোচনা শুধু দুবাইয়ে বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা যারা কাজ করেন বিভিন্ন ক্ষেত্রে তারা না, সিলেকশন কমিটিতে যারা রয়েছেন তারাও এই ব্যাপারে আলোচনা করছেন। তামিম ইকবালের এদিকে প্রস্তুতি, যেটা আমরা দেখছি যে বিপিএল ঘিরে তার প্রিপারেশন চলছে। প্রতিদিনই কেউ না কেউ তামিমের অটোগ্রাফ ছবি তোলার আবদার নিয়ে যাচ্ছে, সবকিছুই তিনি হাসি মুখে মেটাচ্ছেন। তিনি তার প্রসেসে রয়েছেন, তামিম তার প্রসেসে রয়েছেন। প্রশ্ন হচ্ছে তামিম ইকবাল ফিরবে কি ফিরবেন না দেশে বিদেশে। সিলেকশন কমিটিও এই ব্যাপারে মন্তব্য করেছে, তামিম কি আদৌ ফিরছেন নাকি ফিরছেন না। এই নিয়ে আমার বিশ্লেষণ একদমই, আমার কাছে মনে হয় যে এটা মানে প্র্যাকটিক্যালি যে ঘটনাটা করতে পারে সেই কথাই আপনাদের সাথে আমি এই মুহূর্তে শেয়ার করতে চাই। দেখুন, বাংলাদেশের হয়ে তামিম ইকবাল যদি খেলতে চান তাহলে সেই খেলাটা হবে শুধুমাত্রই চ্যাম্পিয়ন্স ট্রফি। ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে বাংলাদেশ যে খেলবে, এটা যেই সেট আপেই খেলুক না কেন, আলটিমেটলি ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে বাংলাদেশ দলের ওয়ানডে সাইডে সাকিব আল হাসান থাকবেন কি থাকবেন না এটা একটা প্রশ্ন, কিন্তু তামিম ইকবাল এখানটায় খেলবেন কি খেলবেন না এটা কোনো ধরনের আলোচনা বা প্রশ্ন কিংবা যেটাই বলি না কেন যে গোল টেবিল বৈঠক যেটা হয় যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন তাদের কারো মধ্যেই নেই। আমি আবারও রিপিট করছি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ তো ওয়ানডে খেলবে এবং এটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একমাত্র সিরিজ, এরপরে আর খেলার সুযোগটা নেই ওভাবে। সেখানটায় সাকিব আল হাসান থাকবেন কি থাকবেন না এটা নিয়ে এক্সাইটমেন্ট রয়েছে, কিন্তু সেই সিরিজে তামিম ইকবালকে নিয়ে নেওয়া যেতে পারে কি পারে না এই ব্যাপার নিয়ে আলোচনা নেই। পয়েন্ট নাম্বার 1। দ্বিতীয় যে ব্যাপার সেটা হচ্ছে তামিম ইকবাল যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে না খেলেন, লজিক্যালি চিন্তা করেন, তামিম ইকবালকে আমরা বা তামিম ইকবাল নিজে আমরা খেলাতে চাইলাম বা তামিম ইকবাল খেলতে চাইলো, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তামিম ইকবাল খান নিজে কি ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রায় একটা বড় গ্যাপের পরে, সেটা প্রায় 20 মাস হয়ে যাবে সেই পর্যন্ত, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বৈশ্বিক আসরে সরাসরি খেলতে চাইবেন? তামিম ইকবাল ভারতে যখন বাংলাদেশ খেলছিল কমেন্ট্রি দিতে গিয়েছিলেন তখন তাকে প্রশ্ন করা হয়েছিল এবং তিনি উত্তর দিয়েছিলেন অনেকটা এরকম করে যে যেই ছেলেটা তার জায়গাটা সিমেন্ট করছে হুট করে গিয়ে তার জায়গাটা নেয়াটা আসলে গুরুত্বপূর্ণ হবে না বা নেওয়া উচিত না, এই ইডিওলজি তার মধ্যে কাজ করে এবং সেটা খুব প্রপার। ইন্টারেস্টিং পার্ট যেটা, সিলেকশন প্যানেলের সদস্য হান্নান ভাই যেটা বলেছেন যে এখানটায় তামিমকে সব প্রসেস মেনটেন করে আসতে হবে। দেখুন, তামিমের ইডিওলজির পরে আমি তামিমের ওই প্রসেস মেনটেন করার যে বক্তব্যটা হান্নান সরকার দিয়েছেন সেটাকে যদি রিলেট করি, তার মানে শুধুমাত্র ফিটনেস আর প্র্যাকটিস করলে তো হবে না। তামিমকে যদি ফিটতে হয়, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েই তো আলোচনা, তামিমকে তো ফর্ম দেখিয়ে কোনো একটা ইন্টারন্যাশনাল সিরিজে সিলেক্টেড হয়ে খেলে অ্যান্ড দেন তার জায়গাটাকে পোক্ত করতে হবে। প্রসেসের কথা যদি আমরা বলি, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমান আসলে প্রসেসের মধ্যে দিয়ে যে জাতীয় দলে খেলতে হবে এমনটা না হলেও অ্যাকর্ডিং টু দ্য স্পিচ অফ দ্য সিলেকশন প্যানেল তারা মনে করে এটা প্রসেসের মধ্যে থেকে হওয়া উচিত, সেটার মধ্যেও আসলে কোনো ভুল নেই। তামিম ইকবাল খান তো নিজেই একটা প্রসেসের মধ্যে থাকতে চান, তিনি যদি ন্যাশনাল টিমে খেলতে চান কারো সিমেন্ট করা জায়গাটা হুট করে তিনি নিতে চান না। এখন এই লোকটা যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে না খেলে, খেলবেন না মোটামুটি, মানে এটা 99% সত্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তামিম ইকবালে খেলার আর কোনো সম্ভাবনা নেই। তাহলে আমি যদি কনক্লুসিভ কথা বলি, তামিম ইকবাল খানকে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ফেরানোর যে আলোচনা, সেই আলোচনার কিন্তু একটা বিন্দুতে পার্টিকুলার জায়গায়, সেটা কোথায়? চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা তামিম ইকবালকে চাই।
তামিম ইকবাল যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে না খেলেন, তামিম ইকবাল হিমসেলফ উইল নট বি ইন্টারেস্টেড টু প্লে দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি তামিম ইকবাল না খেলেন, তাহলে তামিম ইকবাল খানের ওয়ান ডে ক্যারিয়ার, টেস্ট তো তিনি খেলেন না, টি-20 থেকে রিটায়ার্ড আছে বলে আমি মনে করি না। আমি লজিক্যালি ব্যাপারটা বোঝার চেষ্টা করেছি, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা চিন্তা করেছি, এবং এ পর্যায়ে এসে হুট করে জাতীয় দলের হয়ে মাঠে নেমে তিনি খেলা শুরু করে দিবেন, তার পার্সোনালিটির সাথে এটা আমার কাছে মনে হয় যে খুব বেশি স্যুট করে না। উইন্ডিজের বিপক্ষে তামিম ইকবালের খেলার চান্স একদমই নেই, এটা হচ্ছে ভগ্নাংশের হিসাবে যদি আমরা বলি যে একটু হলেও চান্স রয়েছে, সেটা যদি বাস্তবায়িত না হয়, মানে তিনি যদি না খেলেন, ডিরেক্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবাল খেলছেন না। এটুকুই আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। আমার কাছে মনে হয় বাংলাদেশ দল এই মুহূর্তে যেই বাজে অবস্থায় রয়েছে সেখান থেকে খুব দ্রুত কামব্যাক করবে, উত্তরণ করবে। যখনই খারাপ সিচুয়েশনে বাংলাদেশ থাকে, তারা এত দারুণভাবে ফাইট ব্যাক করে সবাইকে একদম উন্মাদনের ভাষায়। টেক গ্রেট কেয়ার।